বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জনমনোনীত সফল পৌর মেয়র, বগুড়া ৬ আসনের মাননীয় সংসদ সদস্য, যিনি এই কলেজের একসময় ছাত্র ছিল, আজকে আমাদের মাঝে তিনি এমপি হয়ে আবার ফিরে এসেছেন। একসময় তিনি ছাত্র হিসেবে এই কলেজে প্রবেশ করেছিলেন। আমরা আশা করব, যেহেতু উনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই হিসেবে আমাদের এই ক্যাম্পাসের যত সমস্যাগুলো আছে উনি বড় ভাই হিসেবে এগুলো সমাধান করবেন ইনশাল্লাহ। এবং এই কলেজের দায়িত্ব তার বেশি, কারণ তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন। আমাদের যে দাবি দেওয়াগুলো আছে, গত প্রোগ্রামে আমাদের স্যারেরা তাদেরকে বলেছেন, আজকেও আমরা বলেছি সেই 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামে, ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ক্যাম্পাসে আমরা জনাব তারেক রহমান এবং রিজাউল করিম বাদশা ভাইয়ের উন্নয়নের ছোঁয়া দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন এই কলেজের সাবেক কৃতি শিক্ষার্থী, বর্তমান বগুড়া ৬ আসনের মাননীয় মহোদয় জনাব রিজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আইজুল হক কলেজের আজকের বর্ষবরণ উপলক্ষে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বগুড়া আইজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ, উপস্থিত রয়েছেন আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুধী মণ্ডলী, সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের যারা রয়েছেন তাদের আদাব। আমি যখনই এই প্রতিষ্ঠানে আসি তখনই আমার এই প্রতিষ্ঠানের সেই সময়কার কথা মনে পড়ে যায় যে আমি এখানে আপনাদের মতনই ঘুরে বেরিয়েছি, ক্লাসে গিয়েছি, অনেক ছাত্র শিক্ষক আমরা একই সাথে প্রোগ্রাম করেছি। আমাদের অনেক বন্ধুরা ছিল, আজও যারা বেঁচে আছে, অনেকে পৃথিবী থেকে চলে গেছেন। আসলে স্কুল লাইফ এবং কলেজ লাইফ এই দুটি সময়ের কথা ভোলা যায় না। তা আমি গর্ব করি যে আমার এই প্রতিষ্ঠানে এসে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি। সম্মানিত অতিথি এবং এই প্রতিষ্ঠানের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি মনে করি এই প্রতিষ্ঠানটি আমারই প্রতিষ্ঠান, কাজে দাবিগুলি আমারই। উত্তর অঞ্চলের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, এখানে লেখাপড়ায়, খেলাধুলায় সব দিক থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দুদিন আগেই কথা বলার সুযোগ হয়েছিল। সেখানে আমি বলেছি যে বগুড়া এখন শিক্ষা নগরী। আমরা এসএসসি বলেন, উচ্চ মাধ্যমিক বলেন, ডিগ্রি বলেন, সর্বক্ষেত্রে বগুড়া কলেজগুলো, স্কুলগুলো এখন ভালো রেজাল্ট করছে, 1 থেকে 10-এর মধ্যে থাকেন। বগুড়া সুনাম বয়ে আসছে। তা আমরা তো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আমাদের নেই। 2500 বছর পূর্বে আমাদের যেখানে বিশ্ববিদ্যালয় ছিল, পুণ্যনগরী, পুণ্যবর্ধনের যে বিশ্ববিদ্যালয়, আমাদের সভ্যতা তাহলে কত আগেকার এখানকার বগুড়ার। এটি আমরা ধারণ করে যদি আমরা এগোতে চাই, অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয় পাব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেটিকে পরিবর্তন করে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য
একটি কমিটি গঠন করে দিয়েছেন এবং যে বিশ্ববিদ্যালয়টি হবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, এখানে সেইভাবে গড়ে তোলা হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী স্তরে ঘোষণা দিয়েছেন যে যুব সমাজকে লেখাপড়ার মাধ্যমে পাশাপাশি খেলাধুলায়ও এখানে তাদের ভূমিকা রাখতে হবে এবং এই খেলাধুলাকে তিনি পেশা হিসাবে এটি স্বীকৃতি দিয়েছেন। ইতিমধ্যে আমাদের খেলোয়াড়দের, প্রাক্তন যারা খেলোয়াড়, তাদেরকে তিনি সম্মানী ভাতা প্রদান শুরু করেছেন। আপনারা দেখেছেন মাত্র 10 দিনের মাথায়, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 10 দিনের মাথায় 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মকুব করে দিয়েছেন। মাত্র 21 দিনের মাথায় নির্বাচনী ওয়াদা আমার মা বোনদের ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। আজকে সারা বাংলাদেশে কৃষকদের কৃষি কার্ড দেওয়া শুরু করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন। ইতিমধ্যে ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত, সেবায়তদের সম্মানী ভাতা প্রদান শুরু করেছেন। আমাদের ছাত্রছাত্রীদের জন্য, গরিব মেধাবী ছাত্রছাত্রী যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারেন না টাকার অভাবে, ইতিমধ্যে তিনি বলেছেন এই সব মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনা সুদে 10 লক্ষ টাকা ঋণ দেওয়ার জন্য ইতিমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন। এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বাস্থ্য কার্ড এটিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বলেছি শিক্ষা খাতে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে। আমরা এই জাতিকে সুশিক্ষিত করে তুলতে চাই। আগামী দিনে এই দেশের নেতৃত্ব তো আমাদের যারা সামনে যারা বসে আছে তারাই এই নেতৃত্ব গ্রহণ করবে। সেটি প্রশাসনিক হতে পারে, ব্যবসায়িক হতে পারে, পলিটিক্যালি হতে পারে, এরাই তো নেতৃত্ব দেবে। আজকের আমরা বলতে চাই এই নববর্ষে আমাদের সূর্য উদয় হয়েছে 12ই ফেব্রুয়ারি। সেই সূর্যের আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যন্ত অঞ্চলে আমাদের ছড়িয়ে দিতে হবে আজকে নববর্ষে, সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা এটি গণতান্ত্রিক দেশ চাই, মানুষের কথা বলার বাক স্বাধীনতা চাই। আমরা আর যেন বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার পয়দা না হয়, আমরা সেটা চাই এবং সেই জন্য আমাদের গণতন্ত্রকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের আজকে যে পহেলা বৈশাখ, এই বৈশাখের কার্যক্রম শুধু বৈশাখের দিনই আমরা পান্তা ভাত খাবো, আমরা আমাদের সংস্কৃতির কথা বলবো, এটি না। আমাদের প্রতি পর্বে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই সংস্কৃতি, আমাদের দেশি সংস্কৃতিকে তুলে ধরতে হবে। আমাদের অপসংস্কৃতিকে রোধ করতে হলে আমাদের দেশের সংস্কৃতি জাগরণ ঘটাতে হবে, দেশের সংস্কৃতি বিপ্লব ঘটাতে হবে। যে জাতি তার সংস্কৃতিকে ভুলে যায় সে জাতি ধ্বংস হয়ে যায়। কাজে আজকে আমরা দেখি আমাদের মধ্যে অপসংস্কৃতির যে প্রভাব, সে অপসংস্কৃতির প্রভাব থেকে মুক্ত করতে হলে আমাদের দেশের সংস্কৃতিকে আবারও জাগরণ ঘটাতে হবে। আমি পয়লা বৈশাখকে আজকে আমার সদ্য শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, অন্যান্য
যারা রয়েছেন তাদের সবাইকে বলতে চাই, আমি আমার স্বকীয়তাকে বলতে পারবো না। আমার এই মাটির গন্ধকে আমি বলতে পারবো না। আমরা কংক্রিটের যুগে ফিরে যেতে চাই না, আমরা প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকতে চাই। আমরা এই মাটির সুগন্ধ নিয়ে বেঁচে থাকতে চাই। এই দেশের খাল বিল নদী নালা নিয়েই বেঁচে থাকতে চাই আমরা। কাজেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা বিশাল র্যালি করেছেন, র্যালির পরে আপনারা আরও অন্যান্য অনুষ্ঠান করেছেন এবং আজকে এই আলোচনায় আমি আর বক্তব্য না বেরিয়ে শুধু বলবো যে আপনারা যে কথাগুলো বলেছেন, যে দাবিগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলো আমারই বক্তব্য। কাজেই আমি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানে আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন তখন তিনি এই প্রতিষ্ঠানে এসেছিলেন। আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী যেন উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ আমাদের এই সরকারি আইজলা কলেজ বিশ্ববিদ্যালয় ওনাকে আমরা যেন নিয়ে আসতে পারি। আমরা সেই চেষ্টা করব এবং এইখানে অনেক কাজ করতে হবে। শুধু এইখানে না, বগুড়ার অনেক কাজ করতে হবে। বগুড়াকে ঢেলে সাজাতে হবে। বগুড়াকে একটু আধুনিক নগরী হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমি দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করতে চাই, যে দলই করেন না কেন, কিন্তু এই বগুড়া তো আপনার, এই নগরী তো আপনার। এই নগরী, এই বগুড়াকে সাজাতে হলে সবারই সহযোগিতা প্রয়োজন। একটি বগুড়ায় যদি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, সেখানে তো সকলের সন্তানই লেখাপড়া করবে। কাজেই এটি আমাদের মনে রাখতে হবে। আজকে বগুড়ার সুযোগ এসেছে, বগুড়ার সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে, এই সুযোগ হারানো চলবে না। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে আমাদের। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মস্থান। এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্বশুরবাড়ি, যিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং তিনি বাংলাদেশের সবশেষে বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। তাদেরই সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে দায়িত্ব গ্রহণ করার পর আপনারা দেখছেন তিনি কিভাবে চলাফেরা করছেন। তিনি একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তার কোনো ভিআইপি প্রোটোকল নেই। মাত্র 4টি গাড়ি তিনি ব্যবহার করছেন, 10টি গাড়ি বাদ দিয়েছেন। এবং রাস্তা দিয়ে যাওয়ার পথে ভিআইপি রাস্তা বন্ধ করে দেন, 1 ঘন্টা রাস্তা বন্ধ থাকে। তিনি বলছেন না, সাধারণ মানুষ যেভাবে যাবে আমিও সেইভাবে যাব। আপনারা দেখছেন সাধারণ মানুষ যেভাবে যায়, প্রধানমন্ত্রী সেই একইভাবে যায়। সিগন্যাল পড়ছে পুলিশের, উনি ট্রাফিকের সিগন্যাল পড়ছেন, সাধারণ মানুষও থেমে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীও থেমে যাচ্ছেন। কাজে আজকে যে প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা শুরু করেছেন, আজকে এই দেশ পরিচালনার মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমি পরনির্ভরশীলতার হাত থেকে বাংলাদেশকে আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর আমরা চেষ্টা করতে হবে। সেই জন্য আমাদের ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের জোর দিতে হবে। এই থার্ড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং এটা বাধ্যতামূলক করা হবে, যেখানে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকবে এবং সেটি স্কুল পর্যায় থেকে সর্বক্ষেত্রে। কারণ আমরা যখন বিদেশে যাই, ওই দেশের ভাষা যখন আমরা জানি না, বুঝি না, তখন কিন্তু আমাদের কদরটা কম থাকে। কাজে এই দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই এই নির্দেশনা দিয়েছেন। খেলাধুলার কথা তো বলেছি, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে আপনার ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যার মাধ্যমে আপনার 8টি খেলাধুলা থাকবে, যেটি বাধ্যতামূলক।
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই খেলাধুলারও আপনার একটা মান বন্টন থাকবে, সেখানে তাকে পাশ করতে হবে। এখানেও পাশ ফেলের ব্যবস্থা রয়েছে। আপনার ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কাবাডি বলেন, দাবা বলেন, এবং আরও যে খেলাগুলো আছে আমাদের কুংফু বলেন, এই ধরনের 8টি ইভেন্ট থাকবে। তো এগুলো প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এটি থাকবে, সেখানেও তারা যার যার সুবিধা মতো সেখানে তারা এই খেলাধুলা অংশগ্রহণ করবে। আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের সুযোগ্য অধ্যক্ষ সহ আমাদের ভাইস প্রিন্সিপাল সহ যারা আমাদের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে আমার যারা শ্রদ্ধ শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সকল যারা জীর্ণ কেলানি ভুলে গিয়ে মুছে দিয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই হোক আজকের এই নববর্ষের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।